আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা দেখতে পাচ্ছেন, ওরা দুইজন নাস্তা করছে। যেহেতু ওরা 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 হচ্ছে ঘুমিয়েছিল আর ওদেরকে রেখে বড়রা সবাই ঘুরতে চলে গেছে। তো এজন্য ওরা কিছু জানে না। ওরা জানে যে ওদের মাম্মি, ওদের বড় বোন, ওরা হচ্ছে ডাক্তার কাছে গেছে। তো যাই হোক, ওদেরকে আমি, ওরা জানে যে ওদের আপুরা ডাক্তার কাছে গেছে। তো যাই হোক, ওদেরকে দেখতে পাচ্ছেন, আমি ওদেরকে দুধ চা বানিয়ে দিয়েছি এবং মুড়ি বিস্কুট দিয়েছি। কিভাবে তারা ভিজিয়ে দুধের ভিতরে মুড়ি দিয়ে মানে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, এখানে দেখেন কথাও বলছে, আপনারা কথা শুনতে হয়তো পাবেন। তো এখানে একটু বেশি বেশি করে আমার বান্ধবী, ওর চা রেখে ওর মামার চাকে বলছে ওটা আমার চা। তো এই কাজগুলো কিন্তু ওরা দুজনের সঙ্গে করে থাকে। তো এটা হচ্ছে মানে বলে না যে যদি বয়সের একটা আলাদা একটা ইয়া থাকে বা কম বেশি থাকে, বা দেখা যাচ্ছে যে ওরা এখন দুইজনাই হচ্ছে বাসার ছোট, তো সেক্ষেত্রে কিন্তু দুইজনের ভিতরে একটু মারামারি গণ্ডগোল, এবং একে অপরকে আবার না দেখে থাকতেও পারে না, এবং দুজনাকে খুব ভালোবাসে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন ভিডিওটা কেমন হলো। এটা তোমার। তো এখানে তো শুনতে পাচ্ছেন যে কি কি হচ্ছে, ওরা কি বলছে। আর ওইটা দেখতে পাচ্ছেন, ওই বোতলের ভিতরে কিন্তু পানি আছে। তো আমার বান্ধবী মনে করেছে যে ওই বোতলের ভিতরে আরসি আছে, যেহেতু ও কিন্তু আরসি খায়। তো আমি কিন্তু ওকে বারবার বলছি যে তুমি কিন্তু এই ভুল করো না, যে ওটা আরসি আছে, কারণ ওটা যখন তুমি খুলে খাবা তখন কিন্তু তুমি পস্তাবা, যে পানির টেস্ট পাবা আর তখন কিন্তু পস্তাবা। তো যাই হোক, ভিডিও দেখতে থাকুন, এনজয় করুন। এবং ওরা বেড়ানোর পরে যখন বাসায় আসবে, আসার পরে ও বাচ্চাদের জন্য কি নিয়ে আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন। গ্লাসের ভিতর গুলাই লিও, ট্যাংটা গুলাই লিয়ে ইয়ে স্যার মুড়ি লে, চায়ের মধ্যে মুড়ি খা। আপুরা কোথায় গেছে জানো? হ্যাঁ, তোমার মাম্মি কোথায় গেছে জানো? ডাক্তার কাছে গেছে। খালামুড়ি পেট ব্যথা করছে, ডাক্তার কাছে নিয়ে গেছে। মাম্মি, হ্যাঁ মাম্মি ডাক্তার কাছে, ডাক্তার বাড়ি গেছে। হ্যাঁ, সারাও গেছে ডাক্তার খাড়ায়। বুঝলাম। এর কথায় কথা সারাও তো লেগেছে ডাক্তার খানায়। তাহলে আমার মা একা গেল না, তাহলে এতগুলো মানুষ কোথায় গেল? সবাই গেল ডাক্তার বাড়ি। এখানে কিন্তু দেখেন দুইজন মিলে খুব সুন্দর করে অ্যাক্টিভিটিগুলো কত সুন্দর করে করছে, এবং দুজন মিলে খুব সুন্দর করে খেলা করেছে। আমার বাসায় কিছু কক্সবাজার থেকে নিয়ে আসা কিছু কড়ি ছিল বা শামুক ছিল, সেগুলো নিয়ে আমার এই বান্ধবী মেহেরিমা ছোট্ট ছোট্ট করে একটা একটা করে সাজিয়েছে। তো পুরোই আমাকে যখন সে ডাকে, আম্মু আম্মু বলে, মাঝে মাঝে আমাকে আম্মু বলে ডাকে, কখনো ভাবি বলে, মানে যখন যেটা মন চাই বা কারো মুখে যখন যে ডাকটা শুনে তখন সে ডাকে আমাকে, সে ডাকে। তো আমাকে সেভাবে ডাকছে, তো আমি অবাক হয়ে গেছি এভাবে সাজানো দেখে যে কি সুন্দর। তো আমি যখন সিলেটে ছিলাম তখন কিন্তু আমরা জাফলংয়ে বেড়াতে গিয়েছিলাম। তো সেম কিন্তু জাফলংয়ে এরকম ছোট ছোট পাথর দিয়ে কিন্তু সেরকম আপনার আঁকাবাঁকা হয়ে নদীর যে শাখাটা আছে সে শাখাটা বয়ে চলেছে, এবং সেখানে কিন্তু গলা অবধি কোনো পানি নাই, ওখানে কিন্তু হাঁটু পরিমাণ পানিও নাই। তো যেখানে আমরা হেঁটে হেঁটে খুব এনজয় করতে পারি সেরকম ধরনের পানি আছে। আর পাথরে নানা রকম কালারের পাথর বলেন, এবং নানা রকম পাথরের একটা মেলা যেন বসে আছে পানির ভিতরে, সেম ওই রকম আমার কাছে মনে হচ্ছিলো। এই জন্য আমি বলছিলাম যে তুমি এত সুন্দর করে করেছো, এটার নাম দিলাম আমি জাফলং। তো যাই হোক, এখানে কিন্তু ওরা খুব এনজয় করছে। এখনও কিন্তু বাসাতে আমার মেয়েরা কেউ বেরিয়ে আসেনি, ওদের কিন্তু ওরা এনজয় করছে, বেড়ানো শেষ হয়নি। তো এখানে ইহসান বাবা কিন্তু নাচ দেখাচ্ছে, ও নাচটা এনজয় করে।
এই মেহেরিবা নাচো তো, আজকে রাত নাচো তো, মেহেরিবা দেখো আমার সাথে নাচো আজকে রাত। আজ কি রাত মজা হুস, না নাচো নাচো ইয়া মেহেরিবা নাচো তো বাবু, মেহেরিবা নাচো তো শোনা হ্যাঁ নাচো তো। পানি তো ওরা কিন্তু চলে এসছে, আর আসার পরে দেখছেন এক একজন দুইটা করে আইসক্রিম খেয়ে ওদের জামাতে কিন্তু ভরিয়েছে। ওরা এতইটা এনজয় করেছে যে ওরা চিন্তাই করেনি যে ওদের জামাতে এগুলো জিনিস ভরে যাচ্ছে বা দাগ হয়ে যাচ্ছে। এখন বাসায় আসার পর যখন আমি দেখতে পেয়েছি তখন বলছে ও আল্লাহ কি হয়ে গেল। তো যাই হোক সব মিলিয়ে ঠিকই আছে। তো এখানে আমার বড় মেয়ে দেখাচ্ছে যে তারা কোথায় গেছিল। আমাদের সারদা পুলিশ একাডেমি যেটা আছে সেখানে কিন্তু একটা নতুন হোটেল খুলেছে বা রেস্টুরেন্ট ফাস্টফুড বলেন, সেটা কিন্তু খুব সুন্দর করে খুলেছে। কয়েকদিন আগে কিন্তু এটার ওপেনিং হয়েছে। তো রোজার ভিতরে ওপেনিং হওয়াতে কিন্তু আমরা যেতে পারিনি। তো এটা কিন্তু সারদা বাজারে যে মেন পয়েন্টটা আছে ওয়ালটন শোরুমের উপরতলায়। তো জায়গাটা নাকি খুব সুন্দর করেছে, ছবিতে ভিডিওতে আমি দেখলাম, অনেক ভালো লাগলো। তো ওখান থেকে এই চাউমিনটা নিয়ে এসছে এবং ওখানে মাংসটা কীভাবে ইয়ে করে নিয়ে এসছে আমাকে দেখাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে এখন খাবো। আর আমার মা তো আজকেও রোজা ছিল, ও রোজা রেখে একদম ডাইরেক্ট আজকে বিরিয়ানি রান্না করেছে, সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। তো বিরিয়ানি খাওয়ার পরে ওরা চলে গেছে। তো আমার মা সন্ধ্যার সময় যখন সে রোজাটা খুলে ইফতারি সেরে নেয় বিরিয়ানি খেয়ে, তো পেট ভরা ছিল। তো বলছে তারপরে আমি বললাম যে তারপরে তুমি একটু খাও, দেখো কেমন লাগে। তো এখানে আপনার ভাইয়া, আমি আর আমার এই ইহসান বাবা আছে, মেহেরিমা আছে, আমরা এই 4-5 জন মিলে আমরা বসে এখন এই জিনিসটা একটু একটু করে খাবো, টেস্ট করব মূলত। কারণ এটা দেখি নতুন বের হয়েছে, ওরা বলছে খুব মজা হয়েছে, আর ওদের জন্য এই বেলুনটা নিয়ে এসছে। তো এই বেলুনেরও কিছু গল্প আছে, সেই গল্পটা আপনাদের মাঝে আমি কালকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা এক হাতে বেলুন বাঁধা আছে, এক হাতে সে খাওয়া দাওয়া করছে। তো এখন কিন্তু ওরা অনেক এনজয় করবে, নাচানাচি করবে, অনেক কিছু হয়ে যাবে বাসার ভিতরে। অনেক ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না, যে 5-10 মিনিট বা 7 মিনিটের যে ভিডিও আমরা দেখাই সেটুকুই আপনারা দেখেন। তার পিছনে কিন্তু বাচ্চারা অনেক রকমের আনন্দ করে, অনেক অ্যাক্টিভিটি করে, খেলাধুলা করে, নাচ গান করে, অনেক গল্প করে, সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি না। এখানে কিন্তু আমার ইহসান বাবা সুন্দর একটা নতুন ট্রেন্ডিং গান নিয়ে কথা বলছে, এবং ওর যে ভাস্তিটা আছে ভাগ্নিকে সে বারবার বিরক্ত করে চুম্মা দিচ্ছে, কারণ চুম্মা দিলে আমার এই বান্ধবী আবার একটুতে কান্না করে দিচ্ছে। যখন ওর মুখের যে থুতুটা যখন ওর গায়ে ভরে যাচ্ছে তখন সে চিল্লায় উঠছে। তো যাই হোক, এটা একটা মজা। ওরা যখন বড় হয়ে যাবে হয়তো আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো থেকে যাবে, তখন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবে আর নিজেরা নিজেদের উপরে হাসাহাসি করবে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। তো যাই হোক, সব মিলে আজকে ভিডিও কেমন লাগলো, যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন সবাই।